আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা গাড়িতে প্লাগে মোবিল কেন আসে এবং ইঞ্জিন ভাইব্রেশন কেন করে এবং মোবিল কি প্লাগ কী কী কারণে নষ্ট হয় এবং প্লাগে কী কী কারণে মোবিল আসে এবং কীভাবে বুঝবো প্লাগ নষ্ট হয়েছে। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। তো আমি এই প্লাগটা খুললাম, তো তুলতেছি, দেখি এটা কোনো সমস্যা আছে না। গাড়িটা মূলত ভাইব্রেশন করতেছে, কাঁপাকাঁপি করতেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো কি? এগুলো হচ্ছে ইঞ্জিন মোবিল। প্লাগের মধ্যে কেন ইঞ্জিন মোবিল কেন আসুন বলি। প্লাগে ইঞ্জিন মোবিল আসার কারণ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। এক, পিস্টনের রিং নষ্ট হওয়া। দুই, এই যে এখানে একটা সিল রয়েছে নিচে, প্লাস্টিক এটার নিচে একটা সিল রয়েছে আর এখানে একটা সিল রয়েছে। এই জায়গায় সাপটা একটা সিল, এখানে একটা সিল চারপাশে। এটা যখন নষ্ট হবে এখানে মোবিলের চারপাশে মোবিল, আর এটা যখন নষ্ট হবে ইগনিশন কোয়েল প্লাগের মধ্যে মোবিল। তো দেখবেন এই উপরে যখন মোবিল আসবে তো বুঝে নেবেন এটা নষ্ট হয়েছে। তো এখানে নিচে যখন আসবে তখন বুঝতে পারবেন পিস্টনের রিং নষ্ট হয়েছে। এখানে আসলে এই সিলটা নষ্ট হয়েছে, আর এখানে নিচে আসলে যেহেতু এটা ইঞ্জিনের সাথে লাগানো থাকে তাহলে এটা পিস্টনের রিং নষ্ট হলে এখানে মোবিল আসবে। তো এখানে নিচেতে আসছে যার কারণে পিস্টনের রিং নষ্ট হয়েছে, যার কারণে কোনো মোবিল আসছে, যার কারণে ইঞ্জিন ভাইব্রেশন করতেছে, ইঞ্জিন কাঁপাকাঁপি করতেছে। তো মূলত একটা গাড়িতে ইঞ্জিন ভাইব্রেশন করা, কাঁপাকাঁপি করার মূলত কারণ হচ্ছে এই প্লাগে যখন এই চারপাশে কার্বন চলে আসবে, নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে, তখন বুঝে নেবেন এই প্লাগগুলো নষ্ট। এবং এখানে কার্বন চলে আসবে, কালো হয়ে যাবে, তখন বুঝে নেবেন এই প্লাগগুলো নষ্ট। তো আজকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কী কী কারণে মোবিল আসে। প্রথমত এই সিলটা নষ্ট হলে মোবিল যাবে, যখন মোবিল যাবে প্লাগে মোবিল, সব জায়গায় মোবিল, প্লাগ, ইগনিশন কোয়েল, এখানে সব জায়গায় মোবিল থাকবে। এখান থেকে যখন মোবিল যাবে এখানে ইগনিশন কোয়েলের সব জায়গায় মোবিল দেখতে পাবে। আর পিস্টন থেকে যখন মোবিল আসবে তখন শুধু এই প্লাগের মধ্যে মোবিল আসবে, সেদিকে লক্ষ্য রাখবেন। তো আজকে এতটুকু। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা যে সমস্যা হোক না কেন আমার কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, অবশ্যই উত্তর দেব। তো আজকে এতটুকু। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।